নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0 সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজও কিন্তু বেরিয়ে আসলাম পুরো একদম বিকালবেলা, আর বিকালবেলা যাচ্ছি সারা রাত্রির কিন্তু ফিশিং করা হবে, তাই তো দাদা? একদম নাইট ফিশিং একদম। আর আজকে কিন্তু চার দেওয়া হবে চরের যে গুলো থাকে তোমার চটগুলো, তাই না? একদম। আর এই চটগুলো দিয়ে মানে ধরতে হবে আমাদের সন্ধ্যে হওয়ার সাথে সাথে কিন্তু নেমে আমাদের চট থেকে ধরতে হবে, আর অনেক চার ধরতে হবে, কেননা সারা রাত্রির মানে বসি ফেলা তোলা হবে, মানে কয়েকটা ভাবে তার কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই। আর এখন বেরোচ্ছি, এখন এই সন্ধ্যে ঝুলে ঝুলে আমাদের জায়গায় যেতে হবে, যে ওখানে মোটামুটি চাটা খেয়ে নামবো চলে, একদম তাই না? একদম। তাই তো বাবা? রেডি তো তুমি? আমি রেডি। ঠিক আছে, বড় মাছ আজকে ধরে আসতেই হবে, ঠিক তো? তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। বাবা ধরো বন্ধু, দিয়ে দিচ্ছি। চলো চলো চলো। বন্ধুরা, চলে এসেছি কিন্তু আমাদের জায়গায় যেখানে চার ধরা হবে চটগুলো, আর সন্ধ্যে কিন্তু হয়ে গেছে। সন্ধ্যের ঝুলে করা হবে একটু চা, আর সাথে হবে একটু মুড়ি মাখা। পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাটবো। দাদা ভাই আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। আচ্ছা, এবার চায়ের জল নেবো, ঠিক আছে? কাপ মেপে নিতে হবে, বুঝলে তো? আচ্ছা, তুমি চাটা করে ফেলো আর আমি মুড়িটা মাখায় ফেলি। একটু মশলা মুড়ি খাতিবে তো? কি চারজন তো? হ্যাঁ, চারজন। 4 কাপ ব্যাস হয়ে গেছে। এবার 4 কাপ দেবা? প্রশান্ত আবার চা খায় না, অভ্যাস। হ্যাঁ, প্রশান্ত চা খায়। চা হয়ে গেছে? হয়ে গেছে, হ্যাঁ। তারপর নামাই নিলাম। 4 জন না? মাপে ফুল একদম, দেখছো? পুরো মাপের চা। নাও দাদা, চা নাও। এই হচ্ছে চা, সন্ধ্যের ঝুলে কাকু। যার মুড়ি মাখা। ও, আর এটা তাহলে ক্যামেরাম্যানের এই থাকলো। ঠিক আছে। এই এই চায় চুমুক দেওয়ার পর মনে হলো যে সন্ধ্যা হয়ে গেছে। তৃপ্তি এসে গেছে। হ্যাঁ, চা খাইয়ে চরে নামবো, চটগুলো হচ্ছে একদম। হ্যাঁ, চা মুড়ি খাই গেলাম, আর কিছুটা লাগবে না সন্ধ্যের ঝুলে। সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেল। নামো 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 নামো। বন্ধুরা, সন্ধ্যের টিফিন কিন্তু হয়ে গেছে, আর এবার কিন্তু নেমে পড়ছি সেই চটগুলো ধরতে। যে কয় পিস ধরবা গুনে রাখা, সব যাচাই গুনে রাখা হবে। কিন্তু কে কোথায় চলে যাবো কিন্তু ওটা কিন্তু ঠিক পাওয়া যাবে না। কয় ঘন্টা লাগে তাই দেখো। হ্যাঁ, মাছ যদি থাকে তো খুব ভালো। এইখানে একটা ছিল গো, এই ধরে ফেলেছি। কোথায় চলে গেল আবার? এই যে বউনি 1 পিস। আমার 3 পিস ধরা গেছে। তাই এই 4 পিস ধরা গেছে। এই তো ধরছি। এই যে 5 পিস হয়ে গেছে। এই যে দেখো দেখো, তুলো গর্ত মুখে। এই যে বড়টা, হ্যাঁ, এই যাও 10। ওইটা ধরেছি, সাইজ ছোট।
এইদিকে একটু ভালো আছে। চল্লিশ পিস ধরেছি, কিন্তু মাছ ছোট এখন, বড় হয়ে পাইনি। দেখো ধরি মাছ, সব মাছ ধরে নি, তারপর নৌকো যে দেখাচ্ছি, বুঝলে? তো চল যা নৌকোয়। আচ্ছা ঠিক আছে। জমের কষ্ট, গা গেঞ্জি টেঞ্জি ভিজে গেছে। সব ভিজে গেছে। সিনা হয়ে গেছে, আর পারি না। সাত ধরে নিয়ে আসি। ওই তো দাদা ধরছে 230, 230, বাবা ধরছে 170, 170, আমি ধরছি 310। বাহ, না সবাই এক ব্যাগে নাও দাদা, ধরো দাঁড়াও ধুয়ে। ওই জালের ব্যাগে নাও। হ্যাঁ? এই ব্যাগ দিয়ে জল ছাড়বে না, সব ধুয়ে নাও, ধুয়ে হাঁড়িতে ঢালো। লাফাচ্ছে দাও, দেখো জল পাওয়ার সঙ্গে সঙ্গে লাফাচ্ছে। ঢালো হাঁড়িতে ঢালো। ঠিক আছে, একদম সাইজটা ছোট, সাইজটা ছোট। এখনো বড় হয়ে পাইনি। 700 750 মাছ রয়েছে, বুঝলে? বড় হলে ওই গরদারি হয়ে যেত। বন্ধুরা বসে পড়লাম দুই ভাইতে, এবার বসি খুব রানিং কাটতে হবে। কি দাদা? হ্যাঁ, নাও সব আজকে চৈতেন, এই আছে চৈতেন, মানে ছোট বড় মাঝারি সব রকম রয়েছে। এই দেখো কামড়ায় ধরে, এই দেখো, এই ঝুলে আছে। এই দেখো, এ ভাই কামড়ায় ধরে ঝুলে আছে। কামড়ায় ধরবে তো। এই ধরে নিলাম। না মা গো, দিও মা, কতদিন বাদে দিচ্ছি। হ্যাঁ, শর্টগুলো দিয়ে অনেকদিন পরেই দেওয়া হচ্ছে। আর এই তো এই বর্ষার এই মুখে মুখেই তো শর্টগুলো ছাড়া পাওয়া যায় না, তাছাড়া। হ্যাঁ, তাও তো এখন ছোট সাইজ। হ্যাঁ, আমি তো বড় হয়ে পাইনি, শুধু নড়বে এরকম। হ্যাঁ, জলে যাই শুধু নড়বে, আর মাছ এসে ধরবে খবাস করে। খবাস করে ধরে। ভাই ও আমিও শুরু করলাম। হ্যাঁ, রানিং গাছ। মা গো, এই যে মা গো, দিস মা দিস। দিস মা গো দিস, পালালো দিস দুটো। ও পালাবে। ও রানিং গাছে জোড়া হয়েছে না, রানিং তো কথা হবে। গাইতে ফেলে দিতে পারি। আজকে একদম হোল নাইট ফিশিং চলবে। কত শক্ত বলো তো এরা, কারণ এই এখন এরকম গেতে জলে ফেলে দেবো, আবার যখন তুলবো তখনও জানতো যে কটা থাকবে সব কটা জ্যান্ত থাকবে। হয়ে গেছে। এই লাশ রাখতে দেবো, লাশ বসছি। এই যে আমি লাস্ট বসতে রাখলাম। এই কমপ্লিট লাতা নাও বাবা, পিছন চলে যায়, এবার স্টেডে চলে যায় জায়গায়। পুরো অনেকটা সময় লেগে গেল, অনেক সময় কাটতেও সময় লাগে। এই যে চার রয়েছে, পরে খাবে, এই যে দ্বিতীয় খাবার 4 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা চলে এসেছি কিন্তু আমাদের জায়গায়, যেখান থেকে বসে ফেলবো। আর এখন মায়ের নামে দিয়ে দেবো। মা গো দিও, মা দিও মা গো, মা বাবা বাইরে দিও তুমি। একটু এরকম তেরছা রাখো, ঠিক আছে? শুধু জড়াবে। আস্তে আস্তে ফেলতে হবে, নৌকো যেরকম যাবে সেরকম তালে তালে। আস্তে আস্তে পড়ে যাবে। ওকে, সুন্দর পড়তেছে। ভোগো মাছ আছে। ভালো রানিং পড়তেছে। মাছটা ছোট আছে বলে রানিং করতেছে। যদি বড় শট গুলো হতো তাহলে তো জড়াতো, প্রচুর জড়াতো। প্রচুর জ্বালাতো। কাকা বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে বাহ। এই তো বৃষ্টি পড়তে দেখি। হ্যাঁ, প্রচুর মেঘ হয়েছে, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, ফেলো ফেলো, তাড়াতাড়ি ফেলো, বর্ষা এসে গেছে। বৃষ্টি পড়ে। ভাই দিচ্ছি তো জোরে, তাড়াতাড়ি ফেলো। তো জোরে বসে চলে আসছে। ফেলতে ফেলতে দিয়ে একদম ভিজে যাবো।
তাই তো মনে হচ্ছে বর্ষার কি ফোট। হ্যাঁ বাহ 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 বাহ, সুন্দর বর্ষা। জল ঠান্ডা বর্ষা হচ্ছে গায়ে সেই ঠান্ডা। মজা এসে গেছে মজা গরমের দিনে বর্ষা ভালো। দেখা যাক আজকে বৃষ্টি হচ্ছে যখন আজকে মাছ হবে। বন্ধুরা বর্ষা কিন্তু আরো জোরে চলে আসছে। খুব জোর বর্ষা, খুব জোর বর্ষা। বাহ, সুন্দর বর্ষা। বর্ষাটা জোর হবে কিন্তু নাকি? দাদা বাবা হয়ে গেছে কমপ্লিট কাকু। এই লাশ বসি লাস্ট বসি। বড়সা দাদা হ্যাঁ গ্রাফিক করে দিয়ে মানে এই গ্রাফিক দেবো আর এটাও দেবো। রেডি করবা। দাঁড়া 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 এটা হ্যাঁ, এটা আমি রেডি। তুমি ওইটা ফেলবা তারপরে। এই তো দিচ্ছি মাগো মা, দিও দিও দিও। আমি ছাড়িনি তো, শুধু ফেলে দিই। একটুখানি যাক, সামান্য একটু যাক। হ্যাঁ তাহলে এবার কি রান্না হবে? এবার আজকে কি নিয়ে আছো? আজকে তো ডিম। ডিম। ডিম ঠিক আছে, ডিম আর কি আলু সিদ্ধ? কেন তরকারি রান্না করবো ডিমের? আচ্ছা ঠিক আছে। না তাহলে এই রাতে জায়গা- কোনো কাজ নেই তো। হ্যাঁ রান্না বান্না করে খাতিবে। জামা প্যান্ট চেঞ্জ করতে ভিজে গেছি বর্ষা। আমার তো চেঞ্জ করবো ভালো বর্ষা দিয়ে গেল একটা। তো আর কাছে দেওয়া লাগবে না জল ঠিক- নেই যে, জল। ঠিক আছে। তাহলে গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার হবে রাত্রের রান্নায়। ভাত বসিয়ে দিলাম। ভাতের ভিতরে দিয়ে দেবো ডিম সেদ্ধ। এই যে ডিম, ব্যাস। এবার ঢাকাটা দিয়ে দেবো। ঠিক আছে। তেল গরম হয়ে গেছে, এবার ডিমটাকে ভেজে নেবো। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিম ভাজাটা লামায় রেখে এবার আলুটাকে ভেজে নেব। বন্ধুরা দাদা কিন্তু রান্না বান্না করছে আর সেই ফাঁকে কিন্তু ছেড়ে দিয়েছে তুমুল ঝড়। একটা পাড়ের দিকে চলে এসেছি, পাড়ের দিকে কিন্তু চলে এসেছি অলরেডি। দেখো ঝড় বর্ষা, বাইরে অবস্থা দেখো ভাই ও। এই আলু যা ভেজেছি ভেজেছে, আর ভাজবো না। ঝড় ছেড়ে দিয়েছে, আলু লামাই দিচ্ছি। ঠিক আছে নামায় দাও। ঝড় বর্ষা আজকে যা হচ্ছে, আর রোজি তো মাতলায় পুরো। তুমি রান্নাটা করো, খাই আগে। কোনো রকম কড়াই ধরে নিয়ে রান্না করতে হচ্ছে। আবার মাঝে মাঝে ঝিলিক কাটতেছে, মানে বাস করতেছে এরকম, বুঝলে? খুব খারাপ অবস্থা। না না না, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো গোটা জিরা, পেঁয়াজ, রসুন, আদা। ঝড় থাকছে, ঝড় আর বর্ষা। বন্ধুরা ঘরের ভিতরে জল ভরতেছে। আমি কিন্তু ভিজে গেছি কাকা। এরকম এই যে প্লেট পাচ্ছি, এই যে প্লেটে জল ভরতেছে, তারপর ছিদ্র। বাইরে দেখো না বর্ষা, দেখো কিরকম আমাদের বর্ষা দিছে। প্রচুর বর্ষা, প্রচুর বর্ষা। বসি তুলবো না কি করে যায় সেটাই ভাবতেছি। এখন দুটো খাতে পারিনি। ভিজে ভিজে তুলতে হবে ঝড়ের ভিতরে, আর কি করা যাবে? হাওয়া হলে তো অসুবিধা, বর্ষা হয় হোক। হ্যাঁ, বর্ষা হলে কোনো সমস্যা নেই। হ্যাঁ ভেজা যাবে। পেঁয়াজ মোটামুটি কষাই করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হলুদ। এই রান্নাটা সেরে ভালো। হ্যাঁ, এবার দেবো লঙ্কার গুঁড়ি, এবার দেবো লবণ, মশলা হয়ে গেছে। এবার ডিম আর আলুটা দিয়ে দেবো। এইবার দিয়ে দেবো জল।
তরকারি হয়ে গেছে বললাম রান্না কাকু হ্যাঁ রান্না কমপ্লিট কমপ্লিট হ্যাঁ বাহ আবার ভাত বাড়ি দিই খাবো। রেডি বন্ধুরা বসে পড়লাম ভাত বাড়তি, ঝড় বর্ষার দিনে ডিমের তরকারি আর ভাত। রাতও অনেক হয়ে গেছে। হ্যাঁ 12টা 12:30 বাজতে যায়। এবার ডিমের তরকারি। বন্ধুরা বসে বললাম খেতে ডিমের তরকারি তো ঠান্ডা ওয়েদার, ডিমের তরকারি একদম জমে গেছে। বৃষ্টির দিনে ঠিকই খাবার হয়েছে কাকু আজকে। একদম মাপের খাবার। মাপের খাবার একদম ডিম ভাত ডিম ভাত আবার ঠান্ডা ঠান্ডা আছে গরম টরম লাগলে সেটা ঠিক ঝড় বর্ষার ভিতর না দারুণ হাওয়াটা দিচ্ছে, দেখো হাওয়া ছিঁড়েছে। পুরো ঠান্ডা আছে, পুরো ঠান্ডা হাওয়া। খাওয়া দাওয়াটা করবো আর রাত তো এখন 12:30 বাজে। এই খাওয়া দাওয়া করার পরেই আবার চলে যাবো বসির ছোলের ধারে। কি দাদা? হ্যাঁ না খাওয়া দাওয়া করে না বন্ধুরা, খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে আসলাম বসির ছোলের ধারে। ধরো 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 ধরেছো? হ্যাঁ ব্যাস। দাদা, এই পাশে চলে আসো। হ্যাঁ মা গো মা, ওই বাবা ওদিকে 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 দাও। ওদিকে। এই গোছা 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 চলে আসি চলে আসি। এত বেশি জল না তাই না? না অল্প জল। মাগো মাছ দিস 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 দিলাম তো চটগুলো দিয়ে। কি? হ্যাঁ ওই প্রথম বসিতে ফাঁকা। হবে হবে। মাথায় একটু জল দিয়ে দিই মাগো। দিও মা দিও 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 দিও। টান দিয়ে দেখি মাছ কখন আসতেছে। কি? হ্যাঁ আসলেই বলি দাদা কাঁকড়া আছে। হ্যাঁ কাঁকড়া বড় 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 বড়। তুলো 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 তুলো। কাঁকড়া। কাকড়া হ্যাঁ কাঁকড়া তুললাম প্রথম। বাহ 200 গ্রাম হবে তাই না? হ্যাঁ পুরো লাল। কিন্তু একটু ব্যাগ রাখতে হবে। আগে ঢুকে বাঁধে তো ব্যাগগুলো কোথায়? ব্যাগ ওই তো ডান পাশে তোমার পাশে। আচ্ছা দেখছি। হ্যাঁ কাঁকড়া তুললাম তো প্রথম, বড় সাইজের কাঁকড়া। প্রথম বহুনি কাঁকড়া। মাছও আছে বুঝলে দাদা? মাছ আছে? আছে ঠিক আছে। দূরের দিকে। তোলো তোলো তোলো। দাদা হ্যাঁ মাছ চলে আসছে। মাছ চলে এসে তোলো। তোলো একটা বড় দেখে তোলো। এই বাবা কি মাছ? সোনা ইটের পাশে। ওরে বাবা ইট সহ। যেটা সরে আইছে নাও সারা তুমি। দেখো আসতে। ও বাবা বসিতে সারা গেছে দেখি। বসিতে ছাড়াই গেছে। হ্যাঁ বসিতে সারা গেছে, ওই জায়গায় দড়িতে ঠোঁটে গিট খেয়ে রয়েছে। দেখো আস্তে আস্তে সারা, তাই না? হ্যাঁ ভালোই পেঁচাই আছে। হুম যাওয়ার কায়দা নেই যেভাবে পেঁচানো। এই যে চেহারা সুন্দর। হ্যাঁ দারুণ। দাদা চলে আসছে। তোলো। টানে হ্যাঁ ডান দিকে বা ডান দিকে ডান দিকে ডান দিকে ডেনে দাও কাকু। ডানে 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 ডানে। ওই যাচ্ছে ওই 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 বড় মাছ তো। ওরে বাবা বড় মাছ। এ তো বিরাট বড় মাছ। কি মাছ তো? হাঙর 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 দাদা। হ্যাঁ বিরাট বড় হাঙর বাঁধছে। তোলো তোলো তোলো। হাঙর বাঁধছে দেখো কি সাইজে। কি হাঙরে বিগ সাইজ পুরো। যায় না জানো। হ্যাঁ দাঁড়াও। এই 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 হাঙর তোমারে ধরকে ফেলছি।
লেজ ধরা যায় না, দাঁড়া লেজটা ধরতে হবে। খাবার তো দাঁড়া লেজ আসে ডুবে যাচ্ছে বুঝলে। বাবারে কি শক্তি ওই 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 কি ওই তো দাঁড়া 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 ধরে নি মাছ দেখো উড়িয়ে বাবা, আমার কাল যায় বাবা শক্তি কি ধরে রাখা যাচ্ছে না। দাঁড়া দেখি দেখি একটু ধরি, আর দেখিস দাঁত হাত করলে কাটি যাবে পুরো। হ্যাঁ দেখো হাঙর দেখো, হ্যাঁ বিরাট বড় হাঙর, উড়িয়ে বাবা উড়িয়ে বাবা উড়িয়ে বাবা, বিশাল শক্তি। বিশাল শক্তি দেখো। মাছ দেখেছো বাবা? হ্যাঁ দেখেছি। ক কিলো হবে? প্রায় 8-10 কিলো হয়ে যাবে। হ্যাঁ 8-10 কিলো হয়ে যাবে। হয়ে যাবে। কত দুধ দিয়ে টানতেছে বাহ বাবা, খুশি, পুরো একদম খুশি। কি মাছ বড় মাছ। বড় মাছ। দাদা হ্যাঁ এ তো হাঙর মাছ তো ছেড়ে দিতে হবে বুঝলে। ভাই এই হাঙর মাছ কিন্তু ধরা নিষেধ। হ্যাঁ। এরা হচ্ছে শোনো পৃথিবীর ভারসাম্য একদম। বজায় রাখে, ঠিক আছে? তবে মাছটা পেয়েছি, এইটাই খুশি। খুশি। হ্যাঁ এত বড় মাছ আমরা সত্যিই প্রথম হাঙর আমরা এই বসতে তুলসী পেলাম, এত বড় মাছ, কিন্তু মাছটাকে ছেড়ে দিতে হবে। সত্যি দারুণ গিলেজ দেখো না। এবার ছাড়াই ছেড়ে দেবো, একটু কলজে দেখাও, কলজে দেখাও, লেজটা দেখাও না। এই ছাড়াবো ফুরান্ত, তুমি একটা ফটো তুলো বুঝলে, হ্যাঁ ফটো তুলো, এটা থাম্বনেলের জন্য তুলে রাখি, তারপরে ছাড়িয়ে দিই। ছাড়াই মাছ ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা, এইবার কিন্তু একে ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। গালটা দেখেছো দাদা? গালটা বিশাল বড় গাল, হাকর হাকর এটা হাকর। দেখা, ওই দেখো কত পাটি দাঁত বলো তোর? বাবা, গাল দেখেছো? হিংস্র। আর বিশেষ করে সুন্দরবনে যারাই মাছ ধরো সব বন্ধুদের কাছে একটাই কথা বলতে চাই, তোমরা যদি কখনো এরকম হাঙর মাছ তোমাদের জালে কি বসিতে বাঁধে, অন্তত তোমরা ছেড়ে দিও, এই অনুরোধটুকু আমাদের অন্তত রেখো। হ্যাঁ দাও, ছেড়ে দাও, জানতো ছেড়ে দাও। বাহ চলে এসে বাবা, এই ডান দিকে রাখো। দেখো সাপটাই যাচ্ছে। বাবা সে বড় হাঙর তো ছাড়িয়ে দিলাম, আর একটা টানতেছি যাই না। দেখো দাও দাও মা, বড় মাছ দাও আজকে, শুধু বড় মাছ দাও, রাখার মতন তা দাও মা। ছাড়া গেছে, হ্যাঁ ছাড়া গেছে। ছাড়াই গেছে। হ্যাঁ, এই দেখো, এই রে। ইস, বসে এখানে খুলে চলে গেছে। বড় মাছ বা দিল রে, বসে খুলে চলে গেছে, যা চলে গেছে, যা। বসে কাটিয়ে নিয়ে চলে গেছে না? হ্যাঁ এই তো এই যে কখন ছিল? অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ ছিল। অনেকক্ষণ ছিল। মাছ আছে বাবা আবার। তোলো তোলো তোলো, আগে একটা তো বড় মাছ চলে গেল। দেখি এ আবার আইছে হাঙর। হাঙর হ্যাঁ, আয়, দেখি হাঙরের সাথে বললো নাকি বসে? সেই তো। না ওর ঝুড়িটা না, এটা ছোট, এটা ছোট। এটা ছোট। ধরো ধরো ধরো। কামড় টামড় দেয় নাকি? উড়ে বাবা, বাবারে কি শক্তি! ওই ওই বিরাট শক্তি। বাবা, এটা একটু ছোট। এটা একটু ছোট। এই 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 মুস্তানি দেখো, শুধু হাঙর। পানি মানে চৈতেন পাইয়ে শুধু চৈতেন খাইছে। নাও আস্তে ছাড়াই নাও, সব জ্বর আসনি রে। ছাড়াও, একজনে না ধরলে ছাড়ানো যাবে না। তুই ধরে রাখো। তাহলে হ্যাঁ, দাও ছেড়ে দাও। তাহলে বন্ধুরা ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে। হ্যাঁ মোড়া মারিছে পুরো, একদম ধরে রাখতে পারিনি আমি। ওই তেরো মাছ কই? দাদা মাছ হয়েছে। তোলো তো, তোলো তোলো তোলো। বগো 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 শোনা বগো, না ছাড়া বগো বগো। সুন্দর ছাড়াই গেছে একদম। সুন্দর ছেড়েছে। হ্যাঁ ঠিক ছোট যদিও। কিন্তু গুড় জলে কই গেল? গুড় জলে ওই দেখো সে কোথায় কোথায় লাফাইছিল। এরকম মাছ তো নেই। দাদা মাছ আছে। তোলো, ওটা বড় তোলো তো। কিছু তো বেশ দাও মা, মাগো ওটা বড় দেখে দাও। বেশ ভালো হয়েছে টানে। ও খুশুনি দাও, খুশুনি দাও, খুচুনি খুশুনি। এনে 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 খুচুনি।
সর্বদার যা দাপট বাবা, দাপট তো দেবে, মাছ সাইজ ভালো, সাইজ ভালো না? হ্যাঁ লাইট দেখে আর দৌড় মার। এই পড়লেও তো হতো। হ্যাঁ পড়ে কই, হ্যাঁ সাইজ ভালো সাইজ। সুন্দর সাইজ, একদম বিগ সাইজ। তবে এই না আমাদের মাছ হয়েছে। চলো, কি মাছ? সাপ কোপ, কাঁকড়া ধরা সার আছে তো। কোনটুকুনি সাইজ দেখেছ? মরে গেছে না জ্যান্ত আছে এখনো? মরে গেছে। চলে আসলো তো। বসে কি শেষ? বাবা, শেষ হয়ে গেল। গুলজিলে কোথায়? বুঝতে পারলো না। গুলজিলে তো বাজলো না। দুটো তিনটে হাঙর বাঁধলাম তো সব ছাড়ি দিল। হ্যাঁ, দুটো হাঙর বাজলো। ওকে তাহলে আর মাছ উঠতে পারে নাকি? আরেকটা ওই যেটা কাটিয়ে নিয়ে গেছে ওটা মানে হাঙর ছিল। হ্যাঁ, ওইটা হাঙর ছিল। ওই হাঙরই বেশি কাটে। বাজলো না তাহলে গুলজিলে? ওই হাঙর পড়লি মানে ওই উঠেছে সোয়ারে। অন্য মাছ থাকে। এই মাছ রয়েছে। হ্যাঁ মাছ আছে। মাছ আছে। এই লাস্ট সময় গ্রামে ঘোরায় ভয় পাইছি। দেখো লাস্ট সময় একটা গাগরা আসো না, পুরো ভয় পেয়ে গেছি। বাবা, হ্যাঁ কিভাবে ধরলো? ভালো সাইজের গাগরা। হ্যাঁ, তবে দারুণ সাইজ লাফায় উঠেছি বাবা। ভয় পাইছি। আগে কি করলো হঠাৎ করে? হাঙর তুলেছি তো তখন একটু ভয় পেয়ে গেছি। ওই হাওয়া করে আসছিল না। সেই ভয়টা থেকে গেছে। হ্যাঁ, এই তো ভয় করছিলাম। আমি লেজ ধরতে তো ভয় পাচ্ছিলাম, মানে এরা এত বড়। ছাড়াও ছাড়াবো তো, গিলে ফেলিস অনেকটা। তাহলে মাছ হয়নি, এই যা হয়েছে। ওই কটা হয়েছে? দুটো সোনা পোকা, একটা সাথেতে একটা চরগদা আর গাগরা। তাই তো? গাগরা, ঠিক আছে। নাও এবার অন্য জায়গা বসিয়ে দেবো। এই সরের তালে উঠিনি মাছ, তাই না? হ্যাঁ, এই হাঙরের জন্য উঠিনি। অ্যাকচুয়ালি হাঙর যদি চরে লাগে হুম, অন্য মাছ চলে যায় তো এদের ভয়তে। হ্যাঁ বাবা, এবার অন্যদিকে হ্যাঁ, নাও। এবার চার গাত্রে দ্বিতীয় খাবির জন্য, তাই তো? ওর জন্য চলো চার গেতে। হ্যাঁ, খেলাইতে লেট করে লাভ নেই।